সবাইকে অনেক ভরসা করে আশা করে আমি এই চ্যানেলটা খুলছিলাম, কিন্তু সবাই আমাকে সাপোর্ট করতেছে না কেন বলো তো। সবাই ভিডিও দেখো কিন্তু কেউ মনে করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও না। অনেকটা দুঃখজনক বিষয়, আমার খুবই খারাপ লাগে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আজকে অনেক দিন পর বাজার করলাম। অনেক দিন ধরে বাজার করতে পারি না, কারণ আমার দুইজন ছেলেই অসুস্থ ছিল, এত পরিমাণে অসুস্থ ছিল যা বলার বাইরে। এই জন্য আজকে আমার মায়ের কাছে রাইখে বাজারে গিয়েছিলাম। বললাম, মা আর একটু রাখো, আমি বাজারে যাই। আর আমাদের আয়াত ইসলাম প্রচুর বাজারে যেতে চাই এটা সেটা খাওয়ার জন্য। এই জন্য মনে করেন ওরা আজকে নিয়ে যায়নি, যেহেতু ওই অসুস্থ আর হাম উঠছে, এই জন্য ওরা নিয়ে যায়নি। আর আমাদের এখানে হাম উঠলে মনে করেন অনেক কিছুই খাওয়া নিষেধ দেয়। আমি অনেক কিছু খাই নাই এতদিন ইচ্ছা করেই। আর বলতেছিল যে ডাক্তার যে সব কিছু খাওয়া যাবে, কিন্তু কবিরাজের কাছে গেছিলাম, কবিরাজ বলছে যে মাছ গোছ কিছুই খাওয়া যাবে না। তো আজকে অনেকগুলো মাছ কিনে নিয়ে আসলাম। আজকে মাছটা মনে করেন মাছটা অনেকটা সস্তা পেয়েছিলাম। আর প্রতিবার দেখেন আমার ভিডিওর মধ্যে যে আমি পাঙ্গাস মাছ আনি, অনেকগুলো করে পাঙ্গাস মাছ আনি আমি 4-5টা করে। তো এবার আজকে পাঙ্গাস মাছ নিয়ে আসে নাই, একটা কারণে নিয়ে আসে নাই, শীতের মধ্যে পাঙ্গাস মাছ খাইতে আমার একেবারে ঘিন ঘিন করে। এই জন্য পাঙ্গাস মাছ নিয়ে আসি নাই। পাঙ্গাস মাছ রাইখে আমি আজকে রুই মাছ নিয়ে আসছি। আর নিয়ে আসছি হলো ব্রিকেট মাছ। ব্রিকেট মাছ যাওয়ার সময় আমাদের নাহিদ বইলা দিচ্ছে আমার বড় ছেলে যে আম্মু ব্রিকেট মাছ আইনো। ওই বলছিল সিলভার কাপ মাছ আনতে, কিন্তু আমি সিলভার কাপ না আইনে ব্রিকেট আনছি। এখানে দেখতেছেন 3 প্রকারের মাছ, কিন্তু দুইটা একই প্রকারের মাছ। এই যে এখানে আছে হলো ওই রুই নলা বলি আমরা, কে কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই রুই নলা মাছ এই সাইডের গুলা হয়েছে হলো 160 টাকা করে কেজি নিছে। আর এই পাশে যেইগুলা দেখতেছেন ওইগুলা মনে করেন এই যে এইগুলা নিচে হইলো 140 টাকা। এখানেও একটা আছে, এখানে মাছ যেটা এটাও সে ব্রিকেটই। আর এখানে মনে করো বাজার নিয়ে আসছি তেল। আমি খোলা তেলটাই আনি সব সময়। কী কারণে? খোলা তেলটা একটু দাম কম পাওয়া যায়, যেহেতু আমার 5,000 টাকা বাজেট থাকে আর এত কম বাজেট, এই জন্য খোলা তেলটাই নিয়ে আসি। আর খোলা তেলটা একটু বেশি পাওয়া যায়। এখানে আনছি ধনিয়া পাতা। ধনিয়া পাতায় এখন মনে করেন এখানে 20 টাকার 20 টাকায় না 30 টাকায় 1 পোয়া দিচ্ছে। ধনিয়া পাতাও কয়দিন পর 5 টাকায় দিবে 1 কেজি, কিন্তু এখন মনে করেন এত পরিমাণে দাম। আর সবাই বলছে ছাত্রদের ভোট দিলে ছাত্ররা মনে করেন এভাবে চালাবে সেভাবে চালাবে, গরিব মানুষের চিন্তা করবে। এখন আমি দেখতেছি যে ছাত্ররা একেবারে গরিব মানুষের চিন্তা করতেছে না, কারণ ছাত্ররা যা কি শুরু করছে যা বলার বাইরে। এই 2টা ফুলকপি নিচে 75 টাকা, তোমরা একবার কল্পনা করতে পারো? এত দাম জিনিসপাতি যা বলার বাইরে। তরকারির কাছে গেলে আমি শুধু ঘুরে চলে আসি তরকারির কাছ থেকে। তরকারি আমি নিতেই পারি না, ডরার জ্বালায় যে কত দাম নেবে কত দাম নেবে। তো কয়টা ধনিয়া পাতা নিয়ে আসছি। আর সকাল সকাল মনে করে শীতের দিনে ধনিয়া পাতার চাটনি বলো আর ভর্তা বলো, যেটাই বলো, অনেকটা স্বাদ লাগে, খুবই ভালো লাগে। এই জন্য আমি একটু বেশি করে ধনিয়া পাতা নিয়ে আসছি। আর ওখানে একটা লুডুস নিয়ে আসছি। আমাদের আয়াত ইসলাম বলতেছে, মা লুডুসটা পাক করে দাও, পাক করে দাও। এখন সকাল সকাল তো লুডুস তো আমি পাক করতে পারবো না, একটা কারণে, কারণ আগে আমার যেমন হিটার আসছিল কারেন্টের চুলে, আমি যখন তখন যা মনে চাইছে ওদের তৈরি করে দিতে পারছি। আর এখন তো আর হিটার নাই, এখন আমার লাকড়ি চুলায় পাক করা লাগে, যখন তখন সেটাই আমি পাক করে দিতে পারি না। এই জন্য বলতেছি যে দুপুরবেলা যখন পাক করব তখনকার তোমার লুডুসটা পাক। এখন আমাদের আয়াত ইসলাম খাইতেছে। শীতের মধ্যে সকাল সকাল খিদে লেগে গেছে আয়াত ইসলামের, তো এখানে ভাত নিছে, মাছটা খাইতেছে, ভাত খাইতেছে না। এখানে আমি ভাত নিছি, চিতই পিঠা নিছি। হ্যাঁ, চিতই পিঠার সাথে এই যে আছে ধনিয়া পাতা ভর্তা। আর এখানে আছে হইলো তরকারি, এগুলো মাছের তরকারি। আমি শুধু তরকারি নিয়ে আসছি, লবণ নিয়ে আসছি, এত কিছু কেটা টানবো। আর আমরা এখানে রুই দিয়ে খাইতে আসছি, এই যে ক্ষেতের পাশে রুইদের ভিতরে খাইতে বসছি দিকে, বেশি কিছু টানি নেই। এখন একটা পানির বোতল। সকাল সকাল চিতই পিঠা দিয়ে ভর্তাটা খুবই স্বাদ খাইতে। তারপরে যদি হয় ধনিয়া পাতা ভর্তা, তাহলে সেই স্বাদ। আর আমরা যদি চকের ভিতরে করছি ভাত খাওয়ার জন্য, আমার ভাত মিষ্টি মিষ্টি রোদ খাবো আর ভাতও খাবো।
সাথে আছে পিসের চিরুনি। খাওয়ার পরে হলো মাথা আসলাম, অনেক খিদে লাগছে সকাল সকাল। তো মেয়ে মানুষের সারাদিন শুধু কাজ আর কাজ। সকালের খাবার শেষ করতে না করতেই দুপুরের খাবার রেডি করা লাগতেছে। আর এখানে আমি যেই মাছগুলো নিয়ে আসছিলাম সেই মাছের 2টা মাথা নিয়েছি, আর হইলো 3 পিস হইলো মাছ নিয়েছি। আর যেহেতু আমার ছেলে বলছিল যে মা এইগুলা মাছ আইনো, এই জন্য এইগুলা মাছ আনা হয়েছে। আর এই মাছের মাথা হয়েছে 2টা, এই জন্য বলতেছে আমি আর আমার ছোট ছেলে একটা ভাগ করে খাবো, আর একটা আমার বড় ছেলে খাবে। এই জন্য আজকে মাছের মাথাগুলো নিছি। আর মাছের মাথাগুলো তাজা তাজা খেতেই ভালো লাগে। এই যে মাছের মাথাগুলো অলরেডি ভাইজে ফেলাইছি। আর এই যে মাছ 1 পিস আমার ছেলে নিয়ে খাইয়ে ফেলাইছে। আর এখানে 2 পিস মাছ আছে। একটা ভাজা মাছ খুবই পছন্দ করে। এখানে হয়েছে মুরগির গোশ ভুনা করে রাখছি। মুরগির গোশটা অল্প করে ভুনা করছি ওরা 2 ভাই খাওয়ার জন্য। আর এই যে বলতেছে আম্মু 2টা কেন তরকারি পাক করতেছে, একটাই পাক করতা। তাহলে আমরা সচরাচর একটা তরকারি পাক করি বেশিরভাগ, 2টা তরকারি অনেক কম পাক করা হয়। এই জন্য আমি সিম নতুন আনছি, সিম টমেটো এইগুলো নতুন আনছি। অনেক দাম জানো, এই মনে করো টমেটোর দাম এত পরিমাণে, 150 টাকা কেজি। আমি 1 পোয়া আনছি 40 টাকা, তার সিমের কেজি হয়েছিল 120 টাকা। আমি 1 পোয়া আনছি 60 টাকা দিয়ে। এখন মনে করো এগুলো তাজা তাজা আমার খাইতে ইচ্ছা করছে, এই জন্য আমি বলতেছি তাজা তাজা আজকেই পাক করে খাবো, কি হয় হোক। আর এই যে মাছের মাথাগুলো আমি সুন্দর করে ভেজে রাখছি, এই জন্য ওদের ওইদিকে খাইতে দিয়ে দিচ্ছি। আমি বলছি যে গোশ যেহেতু হয়ে গেছে তোমরা 2 ভাই খাইয়ে নাও ওদিকে, ওদিকে আমার ভাইও খাইতে বসছে। আর এখানে মনে করো আমি পাক শাক কইরা রান্না শেষ করে এখন খাইতে বসলাম। আর সবার আগে আমি মাছের মাথাটাই নিয়েছি, আর একটা পাও খাইছি মুরগির। আর মুরগির গোশটা আমার অতটা বেশি ভালো লাগে না, এই জন্য একটা পাওই খাইছি মুরগির। আর আমার ছোট ছেলে একটা পা খাইছে। কপির এত দাম, এই যে আমরাও ফুলকপি লাগাইছি। আমাকে ফুলকপি হইব যখনকার 10 টাকা হইব পিস, তখনকার দেখেন এই যে যখন কেজি মাপই না তখন হইব আমাদের ফুলকপি। এই যে হচ্ছে আমাদের ভাগ্য। আমরা খাই 70 টাকা করে, 90 টাকা কেজি এনে, আর আমরা বেশ মইল একবারে কম দামে, তখন আমাকে ফুলকপি হইব। এই জায়গায় যে ইগুলো আছিল সেগুলো তুলে ফেলাইছে, খিরেই গাছ ওই পাশের গুলো আছে। তো এতক্ষণ যারা যারা আমার ভিডিওটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে করে দিও, আর যদি পেজ থেকে দেখো পেজটা ফলো দিয়ে দিও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।